5 আগস্ট থেকে শুরু হলো বাচ্চাদের স্পোর্টস সেন্টার, ইতালিয়ান ভাষায় যেটাকে বলে চেন্ত্রো স্পোর্টিভো। আগের দিন রাতে বাচ্চাদের যাবতীয় যা যা লিস্ট দিয়েছিল কি কি নেওয়া লাগবে সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম, যেমন টাওয়েল, সুইমিং কস্টিউম, এক্সট্রা জামা কাপড়, সাথে পানির ফ্লাক্স। বাচ্চারাও খুব বেশি এক্সাইটেড। সকালে যেহেতু খুব আর্লি, প্রায় 7টার দিকে ঘুম থেকে উঠতে হবে। ওদের স্পোর্টস সেন্টারটা হলো সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, তবে কেউ চাইলে বিকাল 5টা পর্যন্তও রাখতে পারে। গেল মাসে প্রথম দিন যেদিন দেখতে গিয়েছিলাম ওদের এই সেন্টারটা, সেই দিনের কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস, এখানে যেমন ক্লাসরুমের মধ্যে কালার্স করানো হয়, ছেলেদের জন্য ফুটবল ম্যাচের জায়গা, আরও আছে বাচ্চাদের জন্য সুইমিং পুল আর ডান্স ক্লাস। যদিও খুব বড় আকারের এই চেন্ত্রো স্পোর্টিভোটা না, নর্মাল বাচ্চাদের যে স্কুলটা সেটাতেই ওরা চেন্ত্রো স্পোর্টিভো বানিয়েছে। বাচ্চাদের লিস্টে যে নাম এসেছিল সেটা এখানে গুছিয়ে নিচ্ছিল। প্রায় 3 বছর আগে আমার ছেলে সাহিরের জন্য কমিউনিতে দোমান্দা বা অ্যাপ্লাই করেছিলাম এই চেন্ত্রো স্পোর্টিভোর জন্য। অবশেষে 3 বছর পরে ওদের এই প্রজেক্টটা ওপেন হয়েছে। শেষমেশ আমার বাচ্চাদের নাম লিস্টে এসেছে। এই ধরনের স্পোর্টস ক্লাবগুলো প্রাইভেটও রয়েছে, তবে সেই ক্লাবগুলো অনেক ব্যয়বহুল। এই স্পোর্টস সেন্টারে যেমন কয়েক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, প্রাইভেটে বাচ্চাদের দিতে গেলে আপনার শুধুমাত্র একটা অ্যাক্টিভিটিসের জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা। বছরের জুন মাসে যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যায়, তার পরপরই শুরু হয় এই ধরনের স্পোর্টস সেন্টার। সাহিরের পাশাপাশি সারাও এখানে জয়েন হয়েছে। আর এই চেন্ত্রো স্পোর্টিভোটা হলো সেন্তোশেলে প্রিমাভেরা শপিং মলের কাছাকাছি, ভিয়া ফ্রান্সেস্কা ফেরারিওনি 38। যারা এই ধরনের চেন্ত্রো স্পোর্টিভোতে বাচ্চাদেরকে প্রাইভেটে জয়েন করাতে পারছেন না, তারা একদম ফ্রিতে কমিউনিতে গিয়ে চেন্ত্রো স্পোর্টিভোর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য বাবাদের কাজের রেদিত্বটা অনেক বাসো বা কম থাকতে হবে। সকালে বাচ্চাদের মেরিন্দা বা নাস্তা, দুপুরে মেনসা বা লাঞ্চ ওরাই এখানে বাচ্চাদেরকে প্রোভাইড করে থাকে। সরকারের পক্ষ থেকে বাচ্চাদের জন্য এই বাজেটগুলো রাখা হয়েছে। গত বছর আমরা যখন এই চেন্ত্রোটা দেখতে এসেছিলাম তখন 2-1টা বাঙালি বাচ্চা দেখতে পেরেছিলাম, তবে এই মাসে আমার বাচ্চারা যে জয়েন করেছে, আগস্ট মাসে বাঙালি কোনো বাচ্চা দেখতে পারলাম না, কিংবা অনেকেই হয়তো জানেন না যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র প্রাইভেট পিসিনা বা সুইমিং সেন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো আগস্ট মাসে প্রায় বন্ধ থাকে। আমার ছেলেটা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন, তাই ওর জন্য একটা কেয়ার গিভার দিয়ে দিয়েছে যাতে করে ওকে টেক কেয়ার করতে পারে। গত মাসে কেয়ার গিভারটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আগস্ট মাসে 5 দিন আর সেপ্টেম্বরে 5 দিন, মোট 2 সপ্তাহের মতো এই স্পোর্টস সেন্টারে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। 2 সপ্তাহে যদি এটা প্রাইভেট হয়ে থাকতো তাহলে আমাকে গুনতে হতো মোটা অঙ্কের টাকা। সাহিরের জন্য এটা যেহেতু একটু নতুন, তাই অভ্যস্ত হতে একটু সময় লাগছে। তবে আমার মেয়ে সারা অনেক বেশি এক্সাইটেড এই স্পোর্টস সেন্টারে আসতে পেরে। বেশিরভাগ ইতালিয়ান বাচ্চাদের মারা যেহেতু বাইরে চাকরি করে, আর সামারে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ থাকে, তাই বাচ্চাদেরকে দিয়ে দেয় 2 সপ্তাহের জন্য এই স্পোর্টস সেন্টারগুলোতে। স্পোর্টস সেন্টারে দ্বিতীয় দিন আমি আর বাচ্চাদের বাবা অপেক্ষা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এখন ইতালিতে 35 থেকে 38 ডিগ্রির মতন গরমের তাপমাত্রা। বাইরের দিকে 3টা সুইমিং টাব রয়েছে, একটা টাবে একটু বেশি পানি, বাকি দুটো একটু কম পানি। বাচ্চাদের জন্য অপেক্ষা করছি কখন ওরা আসবে। প্রথম দিন আমার ছেলেটা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল আর কিছুই খায়নি, তবে দ্বিতীয় দিন অনেকটা নর্মাল হয়ে গিয়েছিল। তাছাড়া আমাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। বাচ্চাদের জন্য কিছু সামারের ড্রেসও শপিং করা দরকার ছিল, তাই আমি আর বাচ্চাদের পাপা ওদের জন্য ওভিএস থেকে কিছু ড্রেস কিনে নিয়েছিলাম। দেখতে দেখতে বাচ্চাদের চেন্ত্রো স্পোর্টিভোর 5 দিন ফুরিয়ে যাবে, তখন না হয় ওদের নিয়ে আবারও সাগর পাড়ে কোথাও ঘোরা যাবে, কারণ সামার মানে বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক। ভিডিওটি লম্বা করছি না আজকে, তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন। আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।